জ্যোতিষের কাছে যেতে চাচ্ছেন না বা জ্যোতিষ শিখতে চাচ্ছেন, নিজের প্রেডিকশন নিজেই করতে চাচ্ছেন, নিজের হাত নিজেই বিশ্লেষণ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, এক ভিডিওতেই আপনি হস্তরেখা শিখতে পারবেন। অর্থাৎ আজকের যে ভিডিওটি তৈরি করব, এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার হস্তরেখা শিখতে গেলে অন্য কোথাও যেতে হবে না। অর্থাৎ আজকের ভিডিওতে আমি হস্তরেখার সমস্ত রেখার বিশ্লেষণ দেখাবো, যে কোন রেখা থেকে কি বিচার করা হয় এবং কিভাবে এর ফল আপনি লাভ করতে পারবেন। সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা জ্যোতিষের কাছে যেতে চাচ্ছেন না বা জ্যোতিষ শিখতে চাচ্ছেন, নিজের প্রেডিকশন নিজেই করতে চাচ্ছেন, নিজের হাত নিজেই বিশ্লেষণ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের ভিডিওটি আপনি মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আমি মনে করি আর অন্য কোনো ভিডিও আপনার দেখতে হবে না। আজকের ভিডিওটি দেখলে আপনি সমস্ত কিছু শিখে যাবেন। জ্যোতিষের কাছে আর যাওয়ার প্রয়োজন হবে না, জ্যোতিষকে আর ফি দিতে হবে না। সুতরাং আজকের ভিডিওটি দেখুন, দেখলে পরেই আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। কারণ হস্তরেখাটা খুব একটি কঠিন বিষয় না, একটি সহজ বিষয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হস্তরেখার বিচারটাই বেশি চলে, কিন্তু আমি যে বিষয়গুলি জানি, যেমন আপনার জ্যোতিষশাস্ত্রের যত বিচার পদ্ধতি রয়েছে, যেমন সনাতন জ্যোতিষ বলেন, নিওমোলজি বলেন, চাইনিজ নিওমোলজি বলেন, আর কেপি বলেন, বাস্তু বলেন, এর সম্পর্কে আমি বলি না খুব বেশি জানি, তবে প্রতিটা বিচার পদ্ধতিতে আমার কিছু না কিছু ধারণা রয়েছে, যেটি দিয়ে আপনাদেরকে আমি সাহায্য করতে পারি বা বলতে পারি। তো এখানে যে হস্তটি আমি এঁকে রেখেছি, তা এই রেখার, এই হস্তটির যে রেখাগুলি রয়েছে সেগুলি আমি অঙ্কন করব, তারপরে গ্রহ দেখাবো এবং কোন রেখা থেকে কি বিচার করা হয় এবং কোথায় কোন রেখা থাকলে বা উঠলে আপনি কি ফল লাভ করতে পারবেন। সর্বপ্রথম আমাদের যে রেখাটি রয়েছে সেটি হচ্ছে আয়ু রেখা। কারণ আয়ু রেখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে যে রেখাটি দেখা যায় সেই রেখাটি হচ্ছে শিরোরেখা। শিরোরেখা হচ্ছে মস্তিষ্ক রেখা। আচ্ছা, এরপরে যে রেখাটি আমি অঙ্কন করব সেটি হচ্ছে আপনার হৃদয় রেখা। তাহলে আমরা তিনটি রেখা পেয়ে গেলাম। এই তিনটি রেখা কম বেশি সবার হাতে দেখতে পাওয়া যায়। এরপরে যে রেখাটি আমরা দেখব সেটি হচ্ছে ভাগ্য রেখা। এটি হচ্ছে ভাগ্য রেখা। এই ভাগ্য রেখারই উপর নির্ভর করে আপনার জীবনের আয়, উন্নতি, ভবিষ্যৎ, আপনি জীবনে কতটা সচ্ছল হবে, কতটা দারিদ্রতা ভোগ করবেন, কতটা সুখে থাকবেন, কতটা প্রতিবর্তী আপনি হতে পারবেন, এটির উপরে নির্ভর করে। এরপরে আমাদের গ্রহের অবস্থানগুলো জানি, তারপরে ছোট ছোট রেখার বিশ্লেষণ করে দেখাবো। আমাদের যে সবচেয়ে বৃদ্ধাঙ্গুল এর নিচে যে জায়গাটি, এটি হচ্ছে আপনার শুক্রের স্থান। এই টিপকে বলা হয় তর্জনী আঙ্গুল। এর নিচে হচ্ছে বৃহস্পতি গ্রহের স্থান। মধ্যম আঙ্গুলের নিচে হচ্ছে শনি গ্রহের স্থান। অনামিকা আঙ্গুলের নিচে হচ্ছে রবি গ্রহের স্থান এবং কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে বুধ গ্রহের স্থান।
এবং এই জায়গাটি অর্থাৎ হৃদয় রেখার নিচে যে জায়গাটি রয়েছে সেটি বলা মঙ্গলের স্থান। এরপরে যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে চন্দ্রের স্থান। মধ্যের যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে আপনার কেতু গ্রহস্থান এবং এখানে হচ্ছে রাহুর স্থান। এই হচ্ছে আমাদের মোট 9টি গ্রহের অবস্থান। আপনারা বারবার দেখে জিনিসগুলি বুঝে নেবেন, কোন আঙ্গুলে কোন নাম, কোন গ্রহের কোন নাম এবং কোথায় অবস্থান, সেটি আপনারা সহজেই তাহলে মনে রাখতে পারবেন। এরপরে আমাদের যে বিচার রয়েছে সেই বিচারে এগুলো তো আমরা জানি, আয়ু রেখা থেকে আয়ু বিচার করা হয়, শিরোরেখাতে আপনি কতটুকু স্মৃতিশক্তি আছে, কতটুকু মেধা রয়েছে, কতটুকু জ্ঞান রয়েছে, হ্যাঁ, আপনার মস্তিষ্কে কতটুকু ধারণ শক্তি রয়েছে সেটি নির্ভর করে। হৃদয় রেখা থেকে আমাদের মন মানসিকতা নির্ভর করে, আমাদের মন কেমন হবে, ভালো মনের হবে না খারাপ মনের হবে, আমি মনে আঘাত পেয়েছি কিনা, বা এই যে আমাদের মন সংক্রান্ত যে বিষয়গুলি সেগুলি কিন্তু এই হৃদয় রেখা থেকে বিশ্লেষণ করা হয়ে থাকে। এখন যে মূল বিষয় সেটি হচ্ছে আমরা বেশিরভাগ জানতে চাই আমাদের ভাগ্য, আমাদের ভাগ্যটা কেমন হতে পারে। তো এই ভাগ্যরেখা থেকে আপনার ভাগ্যের বিচার হয়ে থাকে। তো ভাগ্যরেখা যদি এরকম স্ট্রং হয়, অর্থাৎ কোনো কাটাকাটি এইভাবে যদি কোনো কাটাকাটি না হয় বা কোনো ক্রস চিহ্ন যদি এইভাবে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার ভাগ্যের মানে অবনতি ঘটবে। আপনার ভাগ্য দেখা যাচ্ছে যে যেখানে কাটা চিহ্ন পড়ছে ওখানে গিয়ে আপনার ভাগ্য একটি বিপর্যয় ঘটবে, আবার হয়তো উঠলো, তারপর আবার একটি বাধা আসলো, সেখানে একটি বিপর্যয় ঘটলো, এভাবে আপনার দেখাচ্ছে বাধা খেতে খেতে আপনি উঠবেন। তবে জীবনে আপনার উন্নতি হবে, আজ হোক কাল হোক উন্নতি হবে যদি ভাগ্যরেখাটা আপনার যদি ভালো হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব, ভাগ্যের পরে দেখব আমাদের কর্ম। কর্ম দেখতে গেলে আপনার এই রবির ক্ষেত্রটা দেখতে হবে, কারণ আমরা সবসময় সরকারি চাকরির জন্য সবাই আকাঙ্ক্ষা করি যে আমার সরকারি চাকরি হবে কিনা, বা আমি সমাজে কতটুকু সম্মানিত ব্যক্তি হব, কতটুকু প্রতিষ্ঠিত হতে পারবো, আমি রাজনীতি করতে পারবো কিনা, আপনার সুনাম যশ কতটুকু হবে, ইত্যাদি বিষয় কিন্তু এই রবি রেখার উপর নির্ভর করে। অর্থাৎ আপনার যদি একটি সুস্পষ্ট লম্ফ রবি রেখা থাকে তাহলে কিন্তু আপনি জীবনের সাফল্য লাভ করতে পারবেন। কিন্তু রবি রেখা যদি এরকম কাটা হয়ে থাকে, বা এখানে যদি এরকম জব চিহ্ন হয়ে থাকে, বা এখানে যদি তিল চিহ্ন থাকে, কোনো অশুভ চিহ্ন যদি থাকে, তাহলে কিন্তু আপনার ভাগ্যের বিড়ম্বনা ঘটবে, অর্থাৎ আপনার জীবনে উন্নতিতে সমস্যা হবে। ভাগ্যরেখা থাকলেও যদি রবি রেখা এই পর্যায়ে থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্যের উন্নতিতে বাধাগ্রস্ত হবে। কারণ রবিকে আমি আমার মতে দ্বিতীয় ভাগ্যরেখা হিসেবে বলে থাকি। এরপর আপনার কর্ম গেল, এরপর আমাদের জীবনে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বিবাহিত জীবন। বিবাহিত জীবন দেখতে গেলে আপনার দেখতে হবে এই জায়গা বুধের ক্ষেত্রের নিচে এখানে যে রেখাগুলি থাকে এইভাবে, এটিকে বিবাহ রেখা বলা হয়। এখন অনেকের হাতে এরকম ছোট আর একটা থাকে, এই সাইডে থাকে, তিনটে চারটা থাকতে পারে। তো এগুলোর সবগুলো কিন্তু আসলে বিবাহ রেখা হয় না। এগুলো আপনার দেখাচ্ছে প্রেম ভালোবাসা, এগুলি ইঙ্গিত করে। অর্থাৎ আপনি কাউকে ভালোবাসতে পারেন, মন দিতে পারেন, বা তার সাথে ভালোবাসা করে শারীরিক সম্পর্ক আপনি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটি বিবাহ রেখা মতনই কাজ করে থাকে। অর্থাৎ বিবাহ না হলেও দেখা যাচ্ছে বিবাহের সম্পর্কের মতো তারা মেলামেশা করে থাকে। আবার এরপরে যে রেখাটা থাকে এটি বিবাহের পরও দেখা যাচ্ছে অনেকে প্রেম করে, ভালোবাসা করে, পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায়। এই পরকীয়ার চিহ্ন কিন্তু এখানে থেকে যায়। সুতরাং এখানে যদি
আপনার দুই তিনটি রেখা থাকে, একটি যদি বড় থাকে আর বাকিগুলি যদি ছোট থাকে, সেগুলো কিন্তু আসলে বিবাহ হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে বিবাহের সম্পর্কের মতো কারোর সাথে প্রেম করে সেই সম্পর্ক সৃষ্টি হয়, অর্থাৎ দৈহিক সম্পর্কে তারা মিলিত হয়ে যায়। আবার যদি সমান সমান থাকে দুইটা রেখা, সেক্ষেত্রে কিন্তু বিবাহ দুটেই হয়ে থাকে। আবার যদি কোনো রকম যদি এই বিবাহ রেখাটা নিচের দিকে আসে, তাহলে সেখানে বিবাহ বিচ্ছেদ আছে আপনি ধরে নেবেন। যদি দেখেন যে আপনার হাতে দুটি রেখা আছে কিন্তু একটি রেখা নিচের দিকে নেমে গেছে, তাহলে মনে করবেন যে প্রথম বিবাহ করলে সেই বিবাহ আপনাদের টিকবে না, বিবাহ শেষ হয়ে যাবে। এখন দেখতে হবে যে আপনার বিবাহিত জীবনে আপনি কতটুকু সুখী হবেন, আপনাদের দাম্পত্য জীবন কতটুকু সুখের হবে, সেইটা দেখতে গেলে আপনার শুক্রের স্থান দেখতে হবে। এই জায়গাটা আপনার কতটুকু ভরাট রয়েছে, কতটুকু মাংসল রয়েছে, ঠিক আছে। এখানে যদি সুন্দর রেখা থাকে, এরকম লম্ফ রেখা থাকতে পারে, বা এরকম যদি একটি রেখা থাকে, সেটি কিন্তু আপনার জন্য ভালো। কিন্তু যদি এভাবে যদি ঘন ঘন রেখা থাকে, তাহলে বিবাহিত জীবনে আপনি সুখী হতে পারবেন না। যদি তিল চিহ্ন থাকে, যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার বিবাহিত জীবনে সমস্যা আছে, বিবাহিত জীবনে আপনার অশান্তি আসবে এবং বিবাহিত জীবনে আপনি কখনোই সুখী হতে পারবেন না। এটি কিন্তু আপনার এই শুক্রের স্থান থেকে আপনার দেখতে হবে। তা এখন আমরা ভাগ্য দেখলাম, কর্ম দেখলাম, বিবাহ দেখলাম, সুখ দেখলাম। আপনি কতটুকু সুখী হতে পারবেন সেটি কিন্তু এখান থেকে দেখা যায়। এখন আপনি কতটুকু ভূ সম্পত্তির মালিক হবেন সেটি দেখতে হলে এই মঙ্গলের স্থান দেখতে হবে। অর্থাৎ এই মঙ্গলের স্থান যদি আপনার সুন্দর এরকম ভরাট হয়, অনেক জায়গা নিয়ে হয়, তাহলে বুঝতে হবে যে আপনার মঙ্গল গ্রহটি শক্তিশালী এবং আপনি অনেক ভূ সম্পত্তির মালিক হবেন। আপনার বাড়ি হতে পারে, আপনার গাড়ি হতে পারে, অর্থাৎ গাড়ি হলেও কিন্তু আপনার এই শুক্র স্থানটি প্রয়োজন রয়েছে, শুক্র ভালো হতে হবে। বাড়ি গাড়ি হতে হলে শুক্র ভালো হতে হবে। ভূমি যদি হতে হয় তাহলে আপনার মঙ্গলকে দেখতে হবে, আপনার সম্পত্তি, আপনার ভূমি সম্পত্তি যদি হয় সেটি এবং মঙ্গলের ক্ষেত্র দেখে আপনার বিচার বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ মঙ্গলের ক্ষেত্র কতটুকু শক্তিশালী সেটি আপনি দেখবেন এখান থেকে, সে মঙ্গলটা কতখানি মাংসল। এবং এখানে যদি দেখেন যে কোনো রকম কাটা চিহ্ন আছে, তিল চিহ্ন আছে, বা কোনো জব চিহ্ন আছে, এরকম যদি কোনো চিহ্ন থাকে তাহলে বুঝবেন আপনার মঙ্গলের ক্ষেত্রটি খারাপ রয়েছে। বা এখানে যদি আপনার দেখা যায় মাংস কম থাকে, এরকম থাকে, তাহলে আপনি বুঝতে হবে যে আপনার মঙ্গলের ক্ষেত্রটি খারাপ রয়েছে। সেক্ষেত্রে আপনার ভূ সম্পত্তি হওয়ার সম্ভাবনা কম, বা বাড়ি হওয়ার সম্ভাবনা আপনার কম রয়েছে। আচ্ছা, আপনার এই যে স্থানগুলি দেখালাম, এরপরে আমরা দেখব সব কিছু তো হলো, এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার বিদেশে যাত্রা। যারা বিদেশে যেতে চাচ্ছেন, বিদেশে যাওয়ার জন্য ইচ্ছুক, তাদের জন্য এই যে চন্দ্রের স্থানটি দেখতে হবে, এই স্থানটি দেখতে হবে। এই স্থানে যদি সুন্দর এরকম রেখা থাকে, এরকম যদি রেখা থাকে, তাহলে বুঝবেন আপনার বিদেশ ভ্রমণ হবে, আপনি বিদেশে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো সন্দেহ নেই। এরপরে আপনার সামাজিক মর্যাদা, এই সামাজিক মর্যাদা দেখতে হলে আপনার বৃহস্পতি ক্ষেত্র দেখতে হবে যে আপনার সামাজিক মর্যাদা কতটুকু রয়েছে। যদি বৃহস্পতি ক্ষেত্রে সমস্যা থাকলে তাহলে আপনি কখনোই সামাজিক মর্যাদা লাভ করতে পারবেন না। যেমন বৃহস্পতি ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে, বৃহস্পতি ক্ষেত্রে জব চিহ্ন থাকে, তাহলে কিন্তু সমস্যা হবে। বা বৃহস্পতি ক্ষেত্রে যদি ডাউন থাকে, তাহলে কিন্তু আপনার সামাজিক মর্যাদা পেতে সমস্যা হবে। সুতরাং আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি, যাতে করে আপনার সহজে আপনার হাত দেখে আপনি বুঝতে পারেন যে আপনার হাতের কি অবস্থা রয়েছে এবং আপনার ভবিষ্যৎ কি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এ থেকে কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি
ভালো লাগে তাহলে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।